নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আজকে প্রথম কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়, করুণাময়ী। আদর করে যেই তোমাকে বুকের কাছে টেনে নিলাম, তুমি বললে এই মুহূর্তে সহজভাবেই তোমার হলাম। কিন্তু এদিন ফুরিয়ে যাবে, সময় এলে বুড়িয়ে যাবে। জানি এসব সত্যি কথা, হয়তো আজই মধ্যরাতে প্রলয় হবে। তবু তুমি এই মুহূর্তে আমার, তুমি জন্মভূমির মতোই শুদ্ধ, করুণাময়ী। পরের কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তবু এসো। কোথাও কিছু পুড়ছে, তার গন্ধ পাই, পুরনো ভালোবাসা। কোথাও কিছু মুচড়ে ওঠে যন্ত্রণায়, পুরনো ভালোবাসা। কে যেন আজ দাঁড়িয়ে আছে কুয়োতলায়, আমার ভালোবাসা। শব্দ করে জানলা দরজা খুলে দিয়েছি, এখন তুমি এসো। আকাশটাকে ঘরের মধ্যে টেনে নিয়েছি, এখন তুমি এসো। যদিও ইতিমধ্যে নাম ভুলে গিয়েছি, তবুও তুমি এসো। কবির নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়, ঠাকুরানী। যখন সংসার মুখে চলো, ঠাকুরুন, তোমাকে তো একটুও কবিতা লাগে না। যখন তোমার থেকে ঝরে পড়ে সে কি কচকচি ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, ঘেরে ইতিহাস, সমাজ, মনস্তত্ত্ব, যত সব শাশুড়ি ননদ। ঠাকুরুন, সংসার মুখে যত পল্টু তক্ক, উল্লোল, কলরোল, ভয়ঙ্কর ভোট বা বন্দুক হাতে, কুলধর্ম বহে যায় যথাগতি ভাটার যমুনা। আমার কিছুই হয় না কবিতা ফবিতা। শুধু যখন মুখ ফেরাও ঠাকুরুন, সব শূন্য হয়ে যায়, এই যমুনা উজানে বহে। নূপুর নিক্কণ ওঠে মধ্য নারী বেয়ে, ধারাস্তব্ধ রাধা নাম, অবিরাম কবিতা উৎসব। সুভাষ মুখোপাধ্যায়, হাত বাড়িয়ে রেখেছি। তোমার ঘৃণার দিকে আমি ফিরিয়ে রেখেছি আমার ভালোবাসার মুখ। যেখানে গতি বলতে শুধুই ঘুরপাক, এগোনো মানেই দেয়ালে মাথা ঠেকে যাওয়া, সংগ্রামের আর এক নাম যেখানে নিজেকে ভাঙা। তুমি সেই অন্ধ গলিতে দাঁড়িয়ে বিপন্ন চোখের আগুনে চাইছো আমাকে ভস্ম করে দিতে, আর আমি তোমার অভিশাপগুলো লুফে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি আমার শুভেচ্ছা। ভোরের আজানের মতো আমি গলা তুলে জানান দিচ্ছি, খোলা রাস্তার কোন মুখে আমি তোমারই জন্য দাঁড়িয়ে। হাত বাড়িয়ে রেখেছি, অন্যদিকে মুখ ফিরিয়েও তুমি আমার হাত যাতে ধরতে পারো। কবিতা পাঠের সময় এখন। এখনকার কবির নাম তারাপদ রায়, দেখে নেব। ভর সন্ধেবেলা যারা গলির মোড়ে পথ আটকিয়ে দেখে নেব বলে চলে গিয়েছিল, তারা আর দেখা করতে আসেনি। কয়েকদিন অপেক্ষা করার পর পরস্পর জানা গেল কারা যেন তাদেরই দেখে নিয়েছে। বছরের পর বছর চলে গেল,
সেই একই কাঠের চোয়াল, সেই বুড়ো আগুনের মতো মোটা তর্জনী। দেখে নেব। শাসাতে শাসাতে দলের পর দল লোক নিকেশ হয়ে গেল। দলের পর দল লোক দল বদলালো, দলের নাম বদলালো, বারবার এসে শাসিয়ে গেল। দেখে নেব। তারা কেউ আর দেখা করতে এলো না। কবির নাম জয় গোস্বামী, সুদূর কবিতা যাত্রী। চিঠি লিখতে ভালোবাসতে খুব। সারাদিন সারা রাত ধু ধু করা কবিতার নদী তোমাকে ভাসিয়ে রাখত, তোমাকে ডুবিয়ে মারত, আর থেকে থেকে আকাশে লাফিয়ে উঠত জ্বলন্ত শুশুক। আজ পোস্টকার্ড ভেলা, তার উপরে শুয়ে রইল, শুয়ে থেকে থেকে ডুবে গেল তোমার বাৎসল্য ভরা মুখ। অথচ এখনো তীরে দাঁড়িয়ে আমরা তো দেখছি, তুমি গা ভরা আগুন নিয়ে সাঁতরে দিগন্তে যাচ্ছ, ধোঁয়া উঠছে জলের উপর। শঙ্খ ঘোষের কবিতা, তাই এত শুকনো হয়ে আছো। অনেকদিন মেঘের সঙ্গে কথা বলনি, তাই এত শুকনো হয়ে আছো। এসো, তোমার মুখ মুছিয়ে দিই। সকলেই শিল্প খোঁজে, রূপ খোঁজে। আমাদের শিল্প রূপে কাজ নেই। আমরা এখানে বসে দু একটি মুহূর্তের শস্য ফলনের কথা বলি। এখন কেমন আছো? বহুদিন ছুঁয়ে দেখিনি। শুধু জেনে গেছি ফাটলে ফাটলে নীল ভগ্নাবশেষ জমে আছে। দেখো, এই বীজগুলি ভিখারির অধম ভিখারি। তারা জল চায়, বৃষ্টি চায়, ওতপ্রোত অন্ধকারও চায়। তুমিও চেয়েছ। ট্রামে ফিরে আসবার আগে এবার তাহলে কোনো দীর্ঘতম শেষ কথা হোক। অবশ্য কাকেই বা বলে শেষ কথা? শুধু দৃষ্টি পেলে সমস্ত শরীর গলে ঝরে যায় মাটির উপরে, আর ভিখারিরও কাতরতা ফেটে যায় শস্যের দানায়। এসো, মেঘ ছুঁয়ে বসি আজ বহুদিন পর এই হলুদ ডোবানো সন্ধেবেলা। আজকের কবিতা পাঠের শেষ কবির নাম রণজিৎ দাস। তোমার জুতোর নিচে। তোমার জুতোর নিচে কত আত্মা পিষ্ট হলো আজ। পোকামাকড়ের আত্মা, গাছগাছালির আত্মা, নিস্তব্ধ পুকুর আর চড়ুই পাখির আত্মা, স্টেশনের কুলি আর ধূপ বিক্রেতার আত্মা। কত বোবা দুঃখী আত্মা তোমার তোমার জুতোর নিচে পিষ্ট হলো আজ। কে তুমি, সুশীল নাগরিক, বহুরূপী ছদ্ম মানবিক? আয়না মহলে এত প্রতিবিম্ব, কোনটা তোমার মুখ, কোনটা মুখোশ? মধুর সঙ্গীতে ভরা তোমার গৃহের প্রবেশ দুয়ারে দেখি অপূর্ব শৈল্পিক পিষ্ট আত্মা ঝাড়ার পাপোশ। আজকের মতো কবিতা পাঠ পর্ব এখানে শেষ হলো। নমস্কার।